আজ আমি করব বাঁধাকপির পিটলি। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কড়াই উঠায় দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দেব পানি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যেন পেঁয়াজটা আর ভাজা না হয়। এখন এর মধ্যে আমি সবগুলো মশলা মিশাবো। এখন দিলাম আদা রসুন বাটা। এখন দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। লবণ আর একটু লাগবে। এখন দিলাম মরিচ গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম ধনিয়া ও জিরা গুঁড়ো। শিলপাটায় থেতো করে নিলাম সামান্য পরিমাণ গরম মশলা, 4টা সাদা ফল ও 1টা কালো ফল। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিব আমি মাছ। এই মাছগুলো আমি একটু আধা ভাঙা করে ফেলব। এই মাছগুলো একটু ভাঙা ভাঙা করব। আমি আগে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের মাথা এই মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এগুলো আমি এর মধ্যে এখন একটু আধা ভাঙা করে দিব। দেখেন মাছটা আমার আধা ভাঙা করা হয়ে গেছে। মাছটা আমার আধা ভাঙা করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি এই পানিটা দিব, এরপরে আর কোনো পানি দিব না। আধা ভাঙা মাছ দেখেন সুন্দর বলক উঠে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি। আমি আগে বাঁধাকপিটা কুচি করে সিদ্ধ করে রেখে দিয়েছি, সিদ্ধ করে পানি ঝরায় রেখে দিয়েছি। সেই সিদ্ধ পানি ঝরানো বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম বাঁধাকপি। এখন এটা সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করব।